রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বুখারী শরীফের 8 নম্বর হাদিস, তিনি বলেন, বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, একদিন আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সমস্ত সাহাবা একরাম বসে আছি। কি করে আছি? বসে আছি। ইয তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব ওয়া শাদীদু সাওয়াদিশ শা'রি, আমাদের নিকটে এমন একজন ব্যক্তি আসলো যার শরীরের মধ্যে ধবধবে সাদা কাপড় ছিল, তার মাথার চুলগুলো ছিল কুচকুচে কালো। লা ইউরা আলাইহি আসরুস সাফরি, দেখে মনে হচ্ছিল না ওই ব্যক্তি অনেক দূর থেকে সফর করে এসেছে। লা ইয়ারিফুহু আহাদুম মিন্না, আমাদের মধ্যে হতে কোনো ব্যক্তি তাকে চিনেও না। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তার দুই হাঁটুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাঁটুর সামনে দিয়ে বসলো। ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিদাইহি, তার দুই হাতকে তার রানের উপর রাখলো। রাখার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম, হোয়াট ইজ ইসলাম, মেসেজ মি অ্যাবাউট ইসলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ইসলাম সম্পর্কে খবর দেন, ইসলামটা কি জিনিস, ইসলাম আমাকে একটু বুঝিয়ে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে উত্তর দেয়, শুনেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাকে সর্বপ্রথম যে কাজ করতে হবে মুসলমান হওয়ার জন্য সেটা হলো সাক্ষ্য দিতে হবে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ ইজ sufficient as a trustee, আল্লাহ তাআলা কর্ম বিধায়ক, কর্ম সম্পাদক, ওয়াকিল হিসেবে আল্লাহ তাআলা যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযহু ওয়াকিলা, Allah is the Lord of East and West, the no God without Allah, so choose him as your defender. আল্লাহ তাআলা বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ তাআলা সমস্ত দিকের মালিক, সুতরাং ফাত্তাখিযহু ওয়াকিলা, আল্লাহ তাআলাকে নিজের ডিফেন্ডার হিসেবে মানতে হবে, নিজের কর্ম বিধায়ক হিসেবে মানতে হবে। মহান রব্বুল আলামিন সবকিছু করেন, মহান রব্বুল আলামিন আমাদেরকে খাওয়ান, মহান রব্বুল আলামিন আমাদেরকে চালান, তিনিই পড়ান, তিনিই সবকিছু করেন, তিনি আমাদের সাথে সব জায়গার মধ্যে বিদ্যমান রয়েছেন। এজন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাহু মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো সেখানেই তোমাদের সাথে আল্লাহ তাআলা আছেন। এই বিশ্বাস স্থাপন করতে হবে। শুধুমাত্র কোরআনের মধ্যেই আল্লাহ তাআলার একত্ববাদ আসে নাই, বিভিন্ন গ্রন্থের মধ্যেও আসছে। যেমনই ভাবে কোরআনের মধ্যেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা এক, ঠিক তেমনই ভাবে অন্যান্য ধর্মগ্রন্থ, যদি অন্যতম একটি গ্রন্থ হচ্ছে ঋগ্বেদ, এই ঋগ্বেদের শ্বেতাশ্বতর উপনিষদের মধ্যে লেখা হয়েছে আল্লাহ এক, আল্লাহ তাআলা এক, ঈশ্বর এক, ঈশ্বরের কোনো মূর্তি হতে পারে না, ঈশ্বরের কোনো ছায়া হতে পারে না। তাহলে বোঝা গেল যেমনই ভাবে কোরআন বলছে আল্লাহ এক, হাদিস বলছে আল্লাহ এক, অন্যান্য ধর্মগ্রন্থও বলছে আল্লাহ এক, ঠিক তেমনই ভাবে খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে, বর্তমান যারা খ্রিস্টান আছে তারা বলে বাইবেল, তারা বাইবেলটাকে নিজেদের ধর্মগ্রন্থ হিসেবে মানে। তো এই বাইবেলের মধ্যে দুইটা পার্ট আছে, কয়টা পার্ট? দুইটা। একটা হলো ওল্ড টেস্টামেন্ট, একটা কি ওল্ড টেস্টামেন্ট, আর একটা হলো নিউ টেস্টামেন্ট। এই দুই টেস্টামেন্টের মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদ রয়েছে। আমরা যদি দেখি গীত সংহিতা একটি পুস্তক রয়েছে ওল্ড টেস্টামেন্টের মধ্যে, সেখানে বলা হয়েছে ইলি ইলি লামা সাবাক্তানি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে আল্লাহ এক, আল্লাহ তাআলা এক, আল্লাহর পরে কোনো উপাস্য নাই।